দিন আনে দিন খায় এমন পরিবারের গল্প তোমাদেরকে শোনাবো। মা ও ছেলের গল্প। এতটাই গরিব যে নুন আনতে পান্তা ফেরায়। তো মানে গরিব তো গরিব, এ কি যে সে গরিব? এ যে সে গরিব না, এ হচ্ছে মানে এমন অবস্থা, একবেলা যে খাচ্ছে সেটাও জোগাড় করা কষ্টকর। কারণ সংসারে তো আর কেউ নেই, সংসারে শুধু ওই যে মেয়ে, মা আর ছেলে। তো মা আর ছেলে মানুষের বাড়িতে থাকে, আর কি ভাড়া বাড়িতে। অনেক কষ্ট করে একটা ছোট্ট রুম নিয়েছে, সেই রুমে মা আর ছেলে। বেশি বড় রুম নিতে পারেনি, আর বেশি ঘরও নিতে পারেনি, কারণ কোথায় পাবে এত টাকা। আর বাবা নেই, বাবা অনেক দিন আগেই তাদের ছেড়ে চলে গেছে। তো মানে ছেলে যখন অনেক ছোট ছিল তখনই বাবা আর কি চলে গেছে। মার তখন বেশি বয়স না, মার কেবলই বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 3-4 বছরের মধ্যেই তার আর কি ছেলে আসছে। তো তারপরে ওইদিকে বাবাও আর কি অসুস্থ ছিল, সেই জন্য বাবাও আর বেশি দিন থাকলো না, চলে গেল। এখন কি করবে মা? এদিকে সংসার, বাচ্চা সব সামলাতে গিয়ে একদম চোখে হিমশিম খাচ্ছে, চোখে সর্ষা ফুল দেখছে। যাও নিজের বাড়ি ছিল, আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য সেটাও বিক্রি করে দিতে হয়েছে। ওইভাবে অভাবে পড়ে, কিছু বাচ্চাও ছোট, কোথায় কাজ করবে, সারা দিনের জন্য কাজ করলে বাচ্চাকে কে দেখবে? সে মা চলে গেল বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাওয়ার পরে যেহেতু বাপের বাড়িতে ভাই আছে, মা আছে, বাবা আছে, বাপের বাড়িও অবস্থা খুব বেশি না। ভেবেছিল মা যে কিছু বছর যদি বাপের বাড়িতে গিয়ে থাকি, বা সারা বছরই যদি বাপের বাড়িতে গিয়ে থাকি, তাহলে আমার একটু উপকার হবে। কিন্তু ওই যে বাপের বাড়ি, বিয়ের পরে আর বাপের বাড়ি থাকে না। বাপের বাড়ি বিয়ের পরে পর হয়ে যায়। কিছুদিন ছিল ঝগড়াঝাটি অশান্তি করে, তাও বেশ কিছুদিন বলবো না, মানে কিছু বছর ছিল। যেহেতু মার দরকার, মার ঠেকা, মা ভাবছে আমি কোথায় যাব, আমার তো মাথার ছাদটুকুও রইল না, আমার তো আশ্রয় বলতে এই এক বাপের বাড়ি। আর আমার এত কম বয়স, আমি যেখানে সেখানে যদি থাকি তাহলে তো ওরা আমাকে আর কি ভালোভাবে থাকতেই দিবে না। এটা মা বুঝে গেছে। ছেলের নাম রাজু। রাজু বড় আশা করে না, ছেলের নাম বাবাই রাখছিল রাজু। রাজুও আস্তে 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 বড় মানে হয়েই গেল। অনেক অভাবের মধ্যে রাজু মানুষ হয়েছে। রাজুর পড়াশোনাটা মা চালাতে পারেনি। কি করে চালাবে? চালানোর জন্যই আশা এসে গিয়েছিল বাপের বাড়িতে, যদি একটু সাহায্য পেত তাহলে রাজুর যে কোনো হোক, রাজুর পড়াশোনাটা আর কি করাতে পারতো। মানে এতটাই ওখানে অত্যাচার সইতে হয়েছে। ভাইদের দাদাদের বউরা বিয়ে করছে, তাদের বউরা কোনো মতেই সহ্য করতে পারতো না যে পরের মানে ননদ এসে তাদের ঘাড়ের উপরে বসুক। আসলে কিন্তু ননদ ঘাড়ের উপরে বসতো না, কারণ ননদ ওদের অপেক্ষায় থাকতো না। ননদ তার বাবা মা যতটুকু উপার্জন করত সে ততটুকুতেই আর কি খুশি থাকতে চেয়েছিল। কিন্তু বাবা মার ইচ্ছা থাকলেও ওই ভাইয়ের বউ মানে ছেলের বউয়ের জন্য বাবা মা তাকে আর কি রাখতে পারেনি বলে মানে অনেক, তাও কিছু বছর ঝগড়াঝাটি অশান্তি করে আর কি দাঁতে দাঁত চেপে রাজুর মা আর রাজু সে রয়ে গেছে। জানে যে আমার কোনো কিছু করার নেই, আমি না পারবো এখন বাড়ি ভাড়া দিয়ে থাকতে অন্য জায়গায়, না পারবো আমি আর কি একা থাকতে। কারণ আমি যদি একা থাকি এই বয়সে, তাহলে সবাই আমাকে মানে যে যার মতন ব্যবহার করবে। আর তারপরে আমি টাকা কোথা থেকে ইনকাম করব? এত ছোট বাচ্চা রেখে আমি কোথায় যাব? এত ছোট বাচ্চা রেখে আমি কি করে কাজ করব? সব থেকে বড় কথা এটা, তার স্বামী যে অসুস্থ সে জানতো না। বিয়ের পরেই হঠাৎ করে তার মানে রোগটা আর কি ধরা পড়ছে। আর অসুস্থটা আগেও ছিল, কিন্তু সেটা
অতটা যে মানে এই অবস্থা হবে সে বুঝতে পারেনি। তো ভাবছিল সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে রাজুর মা। ওই জন্য কী করছে, যে রাজুদের যে মানে থাকার জায়গাটা ভাবছে, রাজুর বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে তো রাজুর বাবা আবার করে নিতে পারবে যেইভাবে হোক। আর্থিক অবস্থা তো খুব ভালো ছিল না, ওই জন্য আর কি বাড়ির জায়গাটুকুও বিক্রি করে দিয়ে সে আর কি শেষ চিকিৎসাটা করেছে। কি করবে এখন, নিরুপায়, কিছু করার নেই, স্বামীর ট্রিটমেন্ট তো করতেই হবে না, না হলে চোখের সামনে ওরকম দেখে। তখন চিন্তা করেনি যে রাজুর বাবা যদি কিছু হয়ে যায় আমি রাজুকে নিয়ে কোথায় থাকবো, তখন মাথায় ওগুলো কাজও করতো না। তো হঠাৎ করে এরকম অবস্থা হলো। এখন রাজুর মার অবস্থা একদমই মানে শোচনীয়। এইদিকে স্বামীর শোক, ওইদিকে অল্প বয়স, ওইদিকে হচ্ছে রাজুকে নিয়ে কি করবে, এই মানে চিন্তা করতে করতে তার কোনো দিশা করতে পারছে না। বাড়ি ছাদটা যার কাছে বিক্রি করে দিয়েছে, মানে বাড়িটুকু যাকে বিক্রি করে দিয়েছে, তারা মাত্র 3 মাস সময় দিয়েছিল, 3 মাসের মধ্যে উঠে যেতে হবে। এখন রাজুর মার ওই ডিসিশন নিতে হবে কি করবে। রাজুর মা আর চিন্তা করলো না, রাজুর মা কী করলো, ওই টাইটোপলা নিয়ে বাপের বাড়ির আশ্রয়ে চলে গেল। বাবা মা প্রথম দিকে একটু খুশি হয়েছিল, পরের দিকে আস্তে আস্তে বাবা মাও যেন কেমন বিরক্ত হয়ে যেত, কারণ রাজু তখন অনেক ছোট। এদিকে রাজুর দুধের কৌটা জোগাড় হতো নাকি তারা কি খাবে সেটা জোগাড় করতে লাগতো, কারণ রাজুর যে মামা আর মামি তারা সংসারে তাদের মানে রাজুর দাদু দিদাকে 1 টাকাও দিত না। রাজুর দাদু আর রাজুর দিদা কোনো রকমে আর কি কাজ করে সংসার চালাতো, তার মধ্যে আরও 2টো পেট চলে আসছে। এখন নিজের মেয়ে কি করবে, যেহেতু দেখে শুনে বিয়ে দিয়েছে, এখন কিছু বলারও নেই, কিছু করারও নেই। তো অগত্যা ওইভাবেই রাজুর মা থাকতে লাগলো। রাজুর মা বুঝতে পারে যে খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তো কি করবে, তাও কিছু করার নেই। এইদিকে ঘুম থেকে উঠলেই রাজুর মামি, রাজুর মামা মুখ কালা, মানে দুচ্ছাই ব্যবহার একটা শুরু হয়ে যায়। তবুও রাজুর মা মুখ বুজে সহ্য করে থাকতো, তখন রাজু কিছুই বুঝতো না। এই করতে করতে প্রায় রাজুর অনেক বছর হয়ে গেল। রাজুকে স্কুলেও দিতে পারলো না তার মা, কি করে দিবে, খাওয়ারই জোগাড় করতে পারে না, আবার স্কুলে যতটুকু হোক একটা টিউশনি তো দিতে হবে, তারপরে স্কুলে পাঠাতে গেলে কিছু তো টাকা লাগবে, তো এগুলো কোথার থেকে জোগাড় করবে, এতটাই এদের খারাপ অবস্থা। তো সরকার মানে রেশনের থেকে চাল পেতো, রাজুর মামা বাড়ির মামা তো না, রাজুর দাদু আর হচ্ছে দিদা রেশনের চাল পেতো, আর ওইদিকে পাড়া মানে সবজি, ক্ষেতের সবজি, শাক লতা পাতা এগুলো টুকাতো। আর ওইদিকে দাদু কী করতো, দাদু মাছ ধরতো। দিদা হচ্ছে বাসা বাড়িতে কাজ করতো, আর দাদু হচ্ছে মাছ ধরতো। মাছ ধরে যতটুকু টাকা হতো, ওই চুনে মাছ হোক, পুঁটি মাছ হোক, যেই মাছই হোক, মাছ ধরতো। মাছ ধরে যতটুকুই টাকা হোক অতটুকু টাকা দিয়ে আর কি সংসারে লাগাতো, সংসারে বিক্রি করে সংসারে এনে দিত। তো ওই দিয়েই ওদের 4 জনের চলতো। এখন আস্তে আস্তে আর কি বয়স হচ্ছে, রাজুর দাদুও সেরকম মতন কাজ করতে পারল। রাজুর মার এদিকে টেনশনে ঘুম হয় না, রাত্রি জেগে সে চিন্তা করে কি করব, রাজুকে কি কাজ করাবো। রাজুর এখন একটু বড়ই হয়েছে, রাজু এখন একটু কাজও করতে পারবে, এই চিন্তায় মা ভাবছে না, এখানে আর আমি কতদিন থাকবো, অনেক বছর হয়ে গেল। এখন বাধ্য হয়ে রাজুর মামা আর মামি মুখ ফুটে বলেই দিল যে আর কত বছর এখানে থাকবে, এখন তো রাজু বড় হয়েছে, রাজুকে নিয়ে অন্য জায়গায় চলে যাও, রাজু হচ্ছে কাজ করবে, তোমাদের তো অসুবিধা হবে না। এগুলো মুখ ফুটেই বলল। এতদিন দিদা দাদু মানে রাজুর দিদা দাদু কিছু বলেনি, এবার রাজুর দিদা দাদুও মুখ খুললো। রাজুর দিদা দাদুও বলল রাজুর মাকে, হ্যাঁ রে মা, এখন তো অনেক বছর হলো, মেন সময়টা পার তো করে গেলি, এখন তো তুই নিজেও কাজ করতে পারবি, রাজুও কাজ করতে পারবে, তোরা এখান থেকে গেলে আমিও একটু নিশ্চিন্ত হই রে, 4টা মানুষের খাওয়া আর আমরা জোগাড় করতে পারছি না। রাজুর মা এই শুনে একদম মানে ভেঙে পড়ল, কি করব না, কোথায় যাব, মাথার ছাদ
তো টুকু তো লাগবে, যদি একটা ঘর ভাড়া নেই তাহলে কতগুলো টাকা লাগবে। এই রকম প্রতিনিয়ত অপমান সহ্য করছে রাজুর মামা আর মামির কাছ থেকে, তাও মুখ বুজে দাঁতে দাঁত দিয়ে বসে রইল। কিন্তু এখন আর বসে থাকা যাচ্ছে না, এখন ডাইরেক্টই না করে দিয়েছে। তখন রাজুর মা অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিল, বলল, রাজু, এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়াই উচিত। রাজু বলল, হ্যাঁ গো মা, ঠিকই বলছো, আমারও আর এত অপমান সহ্য হচ্ছে না। না খেতে ঠিকঠাক মতন পাচ্ছি, না শুতে পারছি, না কিছুই করতে পারছি। তার মধ্যে যখন একবেলা যদি খেতে যাই সেখানেও এত কথা, তারপরে এইরকমভাবে কষ্টে মানে থাকছি, সেটা মানে এদের চোখে বাজছে। তার থেকে চলো মা, আমরা বেরিয়ে যাই, বেরিয়ে আমরা দুজনেই সংসার করব, সেখানে দুজনেই কাজ করব, আমাদের দেখবে দিব্যি চলে যাবে। রাজুর মা বলল, হ্যাঁ রে রাজু, তুই তো পড়াশোনাও জানিস না রে, কি করে কাজ করবি? রাজু বলল, সেটাও তো কথা, পড়াশোনাও তো জানি না, কি হবে আমাদের জানি না, তবে এখান থেকে চলো মা, এখানে আর এইভাবে থাকা যাচ্ছে না, এদের আর এত অপমান নেওয়া যাচ্ছে না। এই বলে রাজুর মাকে জানিয়ে দিল, মা, এখান থেকে চলো, ওটাই ভালো হবে। আমরা এখান থেকে গিয়ে যদি নাও খেয়ে থাকি তাও কেউ দেখতে আসবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না। আর এখানে থেকে আমরা 3 বেলার মধ্যে 1 বেলা খাচ্ছি, সেটাও আমাদের মামাবাড়ির মামা মামি এদের সহ্য হচ্ছে না। দিদাকে সারাক্ষণ দিদাকে কথা শোনাতে হচ্ছে, আর দাদুরও তো অনেক বয়স হয়েছে, দাদুই বা কত জোগাড় করবে। এই জন্য অন্যের আশ্রয়ে না থেকে চলো মা, আমরা যেমন পারবো তেমনভাবেই আমরা কাজ করে চালাবো। তোমারও এখন বয়স কম, আর আমারও এখন একটু বয়স হয়েছে কাজকর্ম করার, তো এখন চিন্তা করে লাভ নেই। দরকার পড়ে জল খেয়ে থাকবো, মুড়ি খেয়ে থাকবো, তাও এখান থেকে চলো, আমরা কালকেই বেরিয়ে যাব সকাল সকাল, কাউকে না বলে। তখন রাজুর মা বলল, কি বলিস, দিদাকেও জানাবো না? রাজু বলল, না, কাউকে জানাতে হবে না, আজকে রেডি হয়ে থাকবে, কাল কাক ভোরে আমরা বেরিয়ে পড়ব। রাজুর মা চিন্তা করলো, এখন আর কিছু করার নেই, যেটা রাজু বলেছে ওটাই মেনে নিতে হবে, কারণ আমার ওয়ালে পিঠ ঠেকে গেছে, এখানে আর থাকা যাবে না। এত বছর অনেক কষ্ট করে থাকলাম, কিন্তু কষ্ট করে থাকলেও কি হবে, এখন তো এরা আমাকে মুখের উপর বলে দিয়েছে। তাই সবাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছে। রাজুর মা টুকটুক টুকটুক করে যতটুকু জিনিস তো কিছুই ছিল না, সব জিনিসই নিঃস্ব করে তারপরে এখানে এসেছিল। তার মধ্যেও যেটুকু জামা কাপড় টুকটুক করে গুছিয়ে তারা কাক ভোর হতে না হতেই দুজনে মিলে একটা টোপলা শাড়ির মধ্যে, একটা চাদরের মধ্যে শাড়িগুলো টোপলা করে একটা টোপলা নিয়ে দুজন দুটা টোপলা বানিয়ে মাথায় নিয়ে রওনা দিল। কোথায় গেল, কোন জায়গায় যাবে তারা নিজেরাও যাবে না। ভোর হতে না হতে তারা বেরিয়ে পড়লো, বাড়ির কাউকে জানালো না, বাড়ির কেউ জানতে পারলো না। ওরা নিজেরাই নিজেদের মতন যেদিকে মন চায় সেদিকেই চলে যাবে। রাজু বলেইছে, মা, আমাদের কাছে তো টাকা নেই, আমরা গাড়িতে ওঠার মতন আমাদের টাকাও নেই যে গাড়িতে করে আমরা দূরে যাব, আমরা হাঁটতে থাকি যতক্ষণ অবধি আবার রাত না হয়, ততক্ষণ অবধি আমরা হাঁটতেই থাকবো, তারপরে দেখব কোথায় গিয়ে পৌঁছেই। এদের সামনে আমরা থাকবো না, আমাদের কোনো খোঁজ খবরও এরা পাবে না, কারণ এরা আমাদের সামনে থাকতেই কোনো খোঁজ খবর নেয় না, দূরে গেলে তো ভুলেই যাবে, ওটাই ভালো। এই বলে রাজুর মারও মনের থেকে অনেক তিতা হয়ে গেছে, কারণ যে ব্যবহার পেয়েছে রাজুর মাও থাকতে চায় না। রাজুর মা চিন্তা করলো, ঠিকই আছে, ঠিকই বলছে বলে রাজু ওর মাও বেরিয়ে পড়লো। তারপরে রাস্তায় একটা জলের বোতল আর 5 টাকার মুড়ি কিনে নিল, নিয়ে মানে যেতে একটা গাছের নিচে বসলো, দুজনে মিলে বসে একটু জিরিয়ে একটু মুড়ি আর জল খেয়ে নিল। খেয়ে ওখানে ঘন্টা এক বসে একটু রেস্ট করে আবার রওনা দিল। কোথায় যাচ্ছে, কি করছে, কিছুই জানছে না। এই করতে 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 চলে গেল এক অনেক গ্রামে, অনেক বহু দূর গ্রামে, অনেকটা, সেই সন্ধ্যা পার হয়ে গেল, রাত হয়ে গেল। কি করবে, রাতে কোথায় থাকবে সেটাও তো ঠিক ঠিকানা নেই, কারণ তারা তো কোথায় যাবে তাও জানে না, আর তাদের কাছে টাকাও নেই। তো মাত্র বাড়ির থেকে 100 টাকা নিয়ে বেরিয়েছিল, কারণ ওই 100 টাকাই অনেক অনেক কষ্ট করে সে রাজুর মা আর কি জমিয়ে রাখছিল, তো সেই টাকাটাই তাদের সম্বল। কি করবে না করবে, এদিকে রাত হয়ে গেল,
ঠিক অমনি সময় একটা রাত একটা ছাপড়া টাইপের উপরে টিন আর চতুর্দিকে একটা মানে বেড়ার মতন দিয়ে রুম করা, ওখানে নাকি লোকেরা এসে বসে রেস্ট করে, যারা দূর থেকে আসে তাদের। তো ওই রুমটাকে দেখে হঠাৎ করে রাজুর মার চোখে পড়লো। রাজুর মা বলল, হ্যাঁ রে রাজু, এই রুমটা দেখছিস, এই ঘরটা দেখছিস? তখন বললো, হ্যাঁ। চল তো যাই, গিয়ে দেখি। তখন ওখানে গিয়ে বসলো, বসাতে সবার মুখে শুনলো এরা বাইরের থেকে যারা আসে তারা এখানে বসে রেস্ট করে। অমনি না কিছু চিন্তা ভাবনা করে রাজুর মা পটলি থেকে একটা চাদর বের করে চাদরটাকে বিছিয়ে বসে পড়লো। রাজু বলল, হ্যাঁ গো মা, এখানেই থাকবে নাকি? রাজুর মা বলল, আরে বস তো, পরেরটা পরে দেখা যাবে, একটা আশ্রয় পেয়েছি, এই আশ্রয়ে এখানে তো বসি তারপরে। এই বলে রাজু বলল, হ্যাঁ মা, আমিও বসি, আমারও সারাদিন হাঁটতে হাঁটতে প্রচুর পা ব্যথা করছে। এই বলে রাজুও বসে পড়ছে। পরে ওই যে মুড়িটুকু বাচ্ছিল, সেই মুড়িটুকু বের করে জল খেয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পরেই ভোরবেলায় ওখানকার লোক আসছে, যারা এখানের মানে এই ব্যবস্থা করেছিল, তারা এসে বলছে, হ্যাঁ এখানে তোমরা কি করছো? এখানে রাত্রে শুয়েছিলে, কোথায় থাকো তোমরা, কে হও? তখন সব কিছু খুলে বলল যে আমরা এরকম এইখান থেকে আসছি। তখন ওখানকার যে মেন বয়স্ক একজন, যে আর কি সব কিছু দেখাশোনা করে, তার মনে অনেক কষ্ট হওয়ার পরে সে বলল, তোমরা এরকম করে কতদিন থাকবে? এইভাবে কি করে চলবে? তোমাদের তো কাজ করতে হবে। তখন রাজুর মা বলল, হ্যাঁ আমরা তো কাজ করতে চাই, কিন্তু আমাদের মাথা গোঁজার একটা ছাদও নেই, একটা থাকার মতন আর কি কোনো জায়গাও নেই, আমরা যে কি করব নিজেরাও বুঝতে পারছি না। অমনি লোকটার দয়া হলো, লোকটা বলল, ঠিক আছে চলো আমার সাথে, তোমরা এইভাবে থাকতে পারবে না। এই বলে লোকটার বাড়ির পাশে একটা একদম কুঁড়ে ঘর মাত্র 500 টাকায় ঠিক করে দিল। বলল, তুমি আর তোমার ছেলে এখানেই থাকবে। বলল, টাকা তোমরা কাজ করবে, কাজ করে তারপরে তোমরা মাসে মাসে মায়না দিয়ে দিবে। বলল, কি কাজ করব? লোকটা বলল যে তুমি একটা কোনো জায়গায় কাজ ঢুকো পারো, কাজের কোনো বাসা বাড়িতে, আর তোমার ছেলে এখানে জমি আছে, জমিতে চাষবাস করবে, লোকের জমিতে চাষবাসের কাজ করবে, লোক নিয়ে কাজ করায় সেরকম। এই শুনে দুজনের ঠিক আছে সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে হঠাৎ করে একদিন জমিতে যায় কাজ করতে, মাটাও মার মতন কাজ করে। তো যাই হোক, চলছে ভালোই, 2 মাস 3 মাস চলছে, যতটুকু কামাই করতো কোনো মতে চলে যেত, কোনো মতে ঘর ভাড়া 500 টাকা আর দিয়ে কোনো মতে টাইটুই করে চলে যেত। ও খাওয়া দাওয়া খুবই ভালো, মানে খুব ভালো হতো না, হয়তো একটা শাক ভাত, একটা তরকারি এরকম হতো। 3 বেলার জায়গায় 2 বেলা পেট ভরে খেত, 1 বেলা একটু নর্মাল খেত। তো এই করতে করতে মাটার এত ধকল, এত পরিশ্রম আর শরীরে নিল না। মাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়াতে মা আর কোনো কাজ করতে পারবে না, মানে রেস্ট, ডাক্তার বলেই দিয়েছে রেস্ট করতে। তো এখন কি করবে? আরও চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। মা চিন্তায় ভেঙে পড়ল, কান্নাকাটি করছে, আমাদের কি করে চলবে, আমাদের সংসার বড় অভাবের, এমনি অভাব, তার মধ্যে আমাদের কেউ দেওয়ার কিছু নেই। এদিকে মার ওষুধ, এদিকে মার খাওয়া, এদিকে কি কাজ, ছেলে যেই কাজ করবে, পড়াশোনা জানে না, কি যে অভাব, কি যে অভাব, সহ্যই হচ্ছে না। মা দিনের পর দিন ওই জলমুড়ি খেয়ে থাকছে, এতে মার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে একটা বুড়ি আসছে। বুড়ি আসার পরে মা শুয়ে আছে, ঘরে কোনো খাওয়ার নেই। রাজু অনেক কষ্ট করে একটু চালের জোগাড় করেছিল, ওই যে রেশনে পায় সেখান থেকে একটু চাল, লোকের রেশন তুলে দিত, সে লোক তাকে একটু চাল দিয়েছে, দিয়ে রাজু কোনো মতে একটু রেখেছিল যে এটা তার মাকে ফুটিয়ে দিবে। তো ফুটিয়ে রেখেও গেছে। অমনি সময় দুপুরবেলা মা শুয়ে আছে, শোয়ার পরে ওষুধ খাবে, ভাতটা খেয়ে ওষুধ খাবে। ভাত বলতে শুধু ওই জল ডালা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছুই নেই, কারণ কোথার থেকে পাবে? রাজু যেটুকু কাজ করছে
ওই মাস মানে ওই মায়না মানে ঘরের ভাড়া আর ওই মার ওষুধ, ওই একটু চাল কিনতেই রাজুর হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরে আর কোথা থেকে কী করবে, মানে আজকে খেলে কালকে কী খাবে সেটার আর কি ওদের কাছে নেই। এত কষ্টে মানুষ হচ্ছে, এত অভাবে মানুষ মানে দিন যাচ্ছে। তো হঠাৎ করে রাজুর মা কেবলই ভাত বাড়ছে, ভাত বেড়ে খাবে, ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তো আবার সমস্যা হয়ে যাবে। তখন রাজুর মা খেতে বসছে, অমনি সময় একজন ডাকছে, কিরে মা আছিস নাকি? তখন রাজুর মা কেবলই ভাতটা মুখে দিতে যাবে, অমনি সময় দেখে একটা বুড়ি আসছে। বুড়িটার গায়ে নোংরা একটা কাপড়, ছেঁড়া একটা কাপড়, তারপরে হাতে একটা পুটলি, তারপরে আবার হচ্ছে মানে একদম মানে ওরা যা গরিব তার থেকে আরও গরিব অবস্থা, কথা বলতে পারছে না খিদায়। তো ওই রাজুর মা বেরিয়ে এসে বলল, হ্যাঁ আছি তো। বলল, আমাকে একটু বসতে দে না রে মা, এক গ্লাস জল দে না। রাজুর মা আস্তে আস্তে এক গ্লাস জল নিয়ে গেল, নিয়ে বুড়ি ওনাকে দিল খেতে, মানে জল, বলল বসেন বসেন বলে একটা চাদর পেতে দিল। বলল, কোথার থেকে আসছেন? তখন বলল, আমি অনেক দূর থেকে আসছি, আমি এক অভাগিনী, আমার কেউ নেই জানিস তো, আমার খুব কষ্ট, আমাকে কেউ খেতে দেয় না, আমার খুব কষ্ট, আমি না খেয়ে আমার শরীরে একদম এখন আর কিচ্ছু নেই, তারপরে এই যে কাপড়ও নেই, একটা কাপড়ই পরে আমি থাকি। রাজুর মার মনে মনে চিন্তা করলো, আমি এক অভাগিনী, আমার ঘরেও এক অভাগিনী আসলো, কি করব আমি বুঝে উঠতে পারছি না। তখন নিজের কথাগুলো মনে পড়ে বলল, হায় ভগবান, আমার মতন এরকম পরিস্থিতি, এনাকে কি করব। উনি বলল, আমাকে একটু খেতে দিবি রে, আমি কবের থেকে না খেয়ে আছি। তখন রাজুর মা বলল, ঠিক আছে বসো, বলে নিজে যে খাওয়ার জন্য মুখে উঠানোর জন্য ভাতটা মুখে উঠায়নি, কেবল উঠাতে চেয়েছিল, ভাতটা আর কি এনেছে নিয়েছিল, সেই ভাতটা আর হচ্ছে একটু লবণ আর লঙ্কা পেঁয়াজ দিয়ে সেই মানুষটাকে খেতে দিল। সেই মানুষটা খেয়ে এত খেলো তৃপ্তি করে, তখন বলল, তুই খেয়েছিস? তখন রাজুর মা বলল, যদি ও বলে না আমি খাইনি, হয়তো সে দিয়ে দিবে। সে বলল, হ্যাঁ আমি খেয়েছি। এই বলে রাজুর মা এক গ্লাস জল খেয়ে নিল, খেয়ে ওষুধটা খেয়ে নিল। তারপরে উনি বলল, তুই খেয়েছিস? বলল, হ্যাঁ খেয়েছি। বলল, যাক, তুই খুব ভালো মেয়ে রে। তখন বুড়িটা মানে রাজুর মাকে বলল, শোন না, আমি যে কি করব জানি না, আমার কোনো থাকার জায়গা নেই, আর তোর বাড়িতে কে কে আছে রে মা? ও বলল, আমার একমাত্র ছেলে আর আমি, আমার খুব কষ্টের মানে সংসার। বললো, তোর ছেলে কোথায়? বললো, আমার ছেলে? বলে, তোর ছেলে বাইরে খেতে কাজ করে না? তখন শাশুড়ি বুড়িটা রাজুর মা বলল, হ্যাঁ। তো তখন বলে, কখন আসবে? আমার ছেলে সারাদিন কাজ করে রাতে আসে, আমার ছেলে ও বড্ড কষ্ট গো মা। এইভাবে বলে রাজুর মা বুড়িটাকে বলে কান্না করছে। বুড়িটা বলছে, আমারও কষ্ট রে, আমার তো তোদের তো তাও মাথা গোজার ছাদ আছে, আমার তো মাথা গোজারও ছাদ নেই, গাছের তলায় এই বয়সে আমি ঘুমাই, জানিস তো, আমার যে কি কষ্ট কি বলবো। তখন বুড়ি রাজুর মা বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো মা, তোমার আর কোথাও যেতে হবে না, তুমি আমার এখানেই থাকো, আমরা তিনজনে মিলে একসাথে থাকবো। ওই শুনে বুড়িটা এত খুশি হয়ে গেল। বুড়িটা বলল, তুই খুব ভালো রে, তুই তোর খাওয়ার আমাকে দিলি, তোর থাকার জায়গা আমাকে দিলি, তুই এত ভালো, তোর নেই তাও তুই দিলি। তখন রাজুর মা বলল, মা আমার তো মন চায়, কিন্তু কি করব, আমি নিরুপায়, আমার যদি থাকতো তাহলে আমি তোমাকে বসিয়ে খাওয়াতাম, কিন্তু আমার তো কিছুই নেই গো, আমার কাছে তুমি যদি থাকো হয়তো কোনো দিন খেতে পারবে, কোনো দিন খেতে পারবে না, তুমি আমার কাছে অনেক কষ্টে থাকতে হবে। তখন বুড়িটা বলল, আমি যে কষ্টে আছি তার থেকে মনে হয় তোর কষ্টটা একটু কমই আছে, তোর তো মাথার ছাদ আছে রে, আমার তো তাও নেই। এই বলে বুড়িটা বসে বলল, একটা হাতে পোটলাটা রেখে আমাকে বলল, এই পোটলাটা তুই রাখ, সাবধানে রাখিস পোটলাটা, হ্যাঁ। তখন
রাজুর মা বলল, পোটলাটার মধ্যে কি আছে? বুড়িটা বলল, পোটলাটার মধ্যে আমার অনেক দামি জিনিস আছে রে। বলে, কি জিনিস? ওই যে একটা চপ্পল আছে, একটা চপ্পল ছিঁড়ে গেছে আর একটা চপ্পল আছে। ওই চপ্পলটাকেই আমি হাঁটতে পারি না খালি পায়ে, খুব কষ্ট হয়, তাই চপ্পলটাকে ওখানে মানে পুটলিটার মধ্যে রেখে দিয়েছি। যদি সবসময় পরি তাহলে চপ্পলটা যদি দুটোই ছিঁড়ে যায়, ওই জন্য সকালবেলার দিকে একটু পরি চপ্পল, আবার বিকেলবেলায় যখন রোদ কমে যায় তখন আবার চপ্পলটা খুলে রাখি, কারণ সারাক্ষণ পরলে তো চপ্পলটা ছিঁড়ে যাবে না, ওই জন্য চপ্পলটা বেশি পরি না, সকালে যখন রোদ থাকে তখন চপ্পলটা নামিয়ে পরি। এই বলে শুনে বলল, সাবধানে রাখিস কিন্তু রে মা, দেখিস চপ্পলটা তোর কাছে দিলাম, এই চপ্পলটা আর কি তুই তোর কাছেই রাখবি, নালে চপ্পলটা যদি হারায় যায় তাহলে কিন্তু আমি আর কোনোদিনও মানে কিনতে পারবো না, বুঝছিস? তখন রাজুর মা বলল, হ্যাঁ হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি চপ্পলটা সযত্নে রাখবো। এই বলে রাজুর মা পুটলিটা নিয়ে অন্য জায়গায় খুব যত্ন সহকারে রেখে দিল। রাজুর মাকে বুড়িটা বলল যে, কিরে তুই কখন খাবি? খা, আমি তো খেয়ে নিলাম, আমার বড্ড ঘুম পাচ্ছে রে। অমনি রাজুর মা বলল, খাবো খাবো, এই তো তুমি আসলা তার আগেই খেলাম, পেট অনেক ভরা। এই বলে রাজুর মার বলল না। তখন রাজুর মা বলল, তুমি ঘুমাও, আর তোমার কাপড়টা তো বড্ড নোংরা হয়েছে আর পুরো ছিঁড়ে গেছে, তোমার কি আর কোনো কাপড় নেই? বুড়িটা হেসে বলল, না রে মা, আমার কোনো কাপড় নেই, আমার কাপড় থাকলে কি আমি ছেঁড়া কাপড় পরি? এই বলে রাজুর মা কী করলো, কথা শুনে ঘরে গেল। ঘরে গিয়ে নিজের টোপলা থেকে একটা কাপড় বের করলো, ওরও দুটা না তিনটা কাপড়, সেখান থেকে একটা কাপড় বের করে বলল, মা, তোমাকে মা বলে ডাকলাম, তুমি এই কাপড়টা ছেড়ে রাখো, আমি কালকে ধুয়ে দিব, ধুয়ে সেলাই করে দিব, তুমি এই কাপড়টা পরো, তাহলে একটু আরাম পাবে, কারণ তোমার কাপড়টা অনেক নোংরা হয়েছে আর ছিঁড়েও গেছে। এই শুনে বুড়িটা বড্ড খুশি হলো, হয়ে বলল, তুই আমাকে এত ভালোবাসিস, আমি জানতামই না, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তুই এত ভালোবাসা দিচ্ছিস। আমি তুই যদি সত্যিকারের আমার মেয়ে হতি তাহলে খুব ভালো হতো রে, তোর মনটা খুব ভালো। রাজুর মা বলল, আরে সত্যিকারের মেয়েই তো মনে করো, আমি তো তোমাকে মাই মনে করছি, তাই কি হয়েছে, আমার যা আছে সব তোমার, তুমি মনে করবে, আজকের থেকে তুমি পর ভাববে না, আজকের থেকে তুমি আমাকে নিজের মেয়েই ভাববে, কেমন? তুমি যদি পর ভাবো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। এই বলে রাজুর মা বলল, তুমি কাপড়টা ছাড়ো, ছেড়ে এসে তুমি একটু ঘুমাও, তোমার চোখে চোখে অনেক ঘুম। বলে রাজুর মার কথা শুনে বুড়িটা কাপড়টা ছেড়ে বুড়িটা এসে ঘুমিয়ে পড়ল। অমনি রাজু আসলো বাড়িতে। রাজু এসে মাকে বলছে, ও মা, এ কে বাড়িতে, দেখছি এনাকে। তখন রাজুর মা বলছে, এটা তোর একটা দিদা। বলে, দিদা? হ্যাঁ। তখন রাজুর মা সব খুলে বলল, জানিস তো, এরকম অভাবে আসছে, এরকম এরকম ব্যাপার, সে কতদিন ধরে না খেয়ে আছে, কতদিন ধরে ঘুমাতে পারে না, তার গায়ে একটা কাপড়ও নেই, সে অনেক কষ্ট করে আছে, আমরা তো তাও মাথা গোঁজার ছাদ আছে, এনার তো তাও নেই। রাজু বলল, তাহলে তুমি কি করলে, তাকে কি খেতে দিলে, তোমার তো নিজেরই খাওয়ার নেই। অমনি মা বলল, আরে রাজু, বকাবকি করিস না বাবা, তুই যে আমার জন্য চালটুকু ফুটিয়ে রাখছিলি, ওই চালটুকুই ওনাকে আমি খেতে দিয়েছি। এই শুনে রাজু একটু রাগারাগি করলো। মা, তুমিও না পারো, এত উদার তোমার মন, তোমার নিজের খাওয়ার জায়গা নেই, তার মধ্যে তুমি আবার ওনাকে খেতে দিয়েছো, তোমার তো ওষুধ খেতে লাগে না। তখন রাজুর মা রাজুকে বুঝিয়ে বলল, বাবা, তাই কি হয়েছে, আমাদের থেকে কষ্টে উনি আছে, আমাদের দিন ভুলে গেছিস আমরা কীরকমভাবে, ওই জন্য এরকম সময় মানুষকে এরকম করতে হয় না। রাজু সবটা বুঝলো, বুঝে তখন বলল, মা ঠিকই বলছো, আমারও ভুল হয়ে গেছে, যাই হোক, এখন থেকে ওনাকে আর যেতে দেবা না, উনি আমাদের সাথেই থাকবে, তোমার মা আমার দিদা, আমি যা কাজ করব হয়তো আমরা পেট ভরে খেতে পারবো না, কিন্তু আমরা ওই এক কষ্ট মষ্ট করে তিনজন খেতে পারবো। তো এই বলে রাজু বলল, মা, আজকে তো আর টাকা পাইনি,
কারণ প্রত্যেক দিন তো আর টাকা দেয় না, ওই মাসে সপ্তাহে এরকম করেই টাকা দেয়। তাহলে কি করব, আমাকে একটু জল দাও, আমি জল খেয়ে শুয়ে পড়ি। এই কথা ওই বুড়িটা শুনছে। শুনে বুড়িটা মেয়েটাকে ডাকছে, মানে রাজুর মাকে ডাকছে, মা রে কোথায় গেলি, শোন। তখন ফট করে রাজু মা বলল রাজুকে, আসতে বল, শুনতে পারবে, কেবলমাত্র ঘুমিয়েছে, শরীর মুখে মানে চোখে মুখে ক্লান্ত, অনেক দিন ধরে ঘুমায় না, তুই এত জোরে জোরে কথা বললি, মনে হয় শুনে খারাপ পেল। তখন বুড়িটার কাছে রাজুর মা গিয়ে বলল, মা আপনি ঘুমাননি? তখন বুড়িটা বলল, ঘুমিয়েছিলাম রে, তোদের কথা শুনলাম, তোর ছেলেকে দেখবো বলে অনেকক্ষণ ধরে জাগনা হয়ে গেছি, কবে থেকে মানে কখন থেকে বসে আছি তোর ছেলেকে দেখবো, আমার দাদুভাইকে দেখবো, কই ডাক ডাক। এই বলে তখন রাজুকে ডাকলো। রাজু আসলো, রাজুকে ধরে মুখটা ধরে বলল, রাজু তুমি, তোমার নাম রাজু, অনেক মিষ্টি দাদু ভাই। এইভাবে রাজুকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি অনেক আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও। এই বলে রাজুকে একটু আদর করে বলল, কি খাবি রে দাদু ভাই এখন? তখন বলল, এই তো জল খাবো, দুপুরবেলায় পেট ভরা, এখন আর কিছু খাবো না। রাজু আর বুঝতে দিল না যে রাজুর আর কি ইচ্ছে, মানে ঘরে খাওয়ার নেই, খিদে আছে কিন্তু খাওয়ার নেই। দেখে বুড়িটা তো সবই শুনতে পারছে। বুড়িটা রাজুর মাকে বলল, শোন মা, বলে কি, আমার পুটলিটা নিয়ে আয়। পরে বলল, কেন পুটলি দিয়ে কী হবে? বলে পুটলিটা নিয়ে আয় না। নিয়ে আসলো। নিয়ে আসার পরে পুটলিটা ওই রাজুর মা পুটলিটা বুড়িটার হাতে দিল। বুড়িটা ওই পুটলিটার থেকে একটা মানে কৌটো বের করলো। কৌটো বের করে ওর মধ্যে বাতাসা ছিল। রাজুকে বলল, রাজু এই যে দাদুভাই, দাদুভাই এই যে নাও, এই বাতাসাটা জল দিয়ে খা, খুব ভালো লাগবে, পেট ভরে যাবে। অমনি রাজু কী করলো, না করলো। তখন রাজুর মা বলল, খা না, দিদা দিচ্ছে, খা। তখন রাজু কী করলো, ওই বাতাসা, এক টুকরা বাতাসা আর জল খেলো। খেয়ে সত্যি বলল, মা আমার পেট ভরে গেছে। তারপরে রাজুর মাকেও বলল, নে রে মা, তুইও এক টুকরা বাতাসা জল খা, খেয়ে শুয়ে পড়, কালকে দেখা যাবে কালকেরটা। এই বলে রাজুও শুয়ে পড়লো, রাজুর মাও শুয়ে পড়লো, বুড়িটাও শুয়ে পড়লো। সকালবেলায় উঠে কি রান্না করবে বুড়িটা বলছে, হ্যাঁ রে, আজকে কী রান্না হবে রে? রাজুর মা তো আর কিছু বলতে পারছে না। রাজুর মা আর কোথার থেকে বলবে, রাজু তো কোনো চালই আনেনি। তখন রাজুর মা বলল, জানি না মা, আজকে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, আপনার খিদে পেয়েছে? তখন বুড়িটা বলল, না রে, কালকে অতগুলো ভাত খেয়েছি, এখনও পেটটা ভরা আছে। শোন না, আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ, তুই একটু আমার পোটলাটা দেখিস কেমন? এই বলে বলল, দাঁড়া, জুতোটা পরি, এখন তো সকাল, এখনটা হাঁটতে পারবো না, না হলে না পায়ের তলা একদম গরম হয়ে যাবে, তুই আমাকে জুতাটা দে। তো জুতাটা পরে বুড়িটা রওনা দিল। কোথায় যাচ্ছ? এই জায়গা তো তুমি চেনো না, কী করবে? দাঁড়া না, আসছি। এই বলে বুড়িটা কী করলো, বুড়িটা টুকটুক টুকটুক করে বেরিয়ে কিছু সবজি আর একটু চাল নিয়ে আসলো। কিরে মা, কি করছিস? বললো, এই তো বসেই আছি মা, কিছু করছি না। তুমি কোথায় গেছিলে? তখন বললো, এই একটু গেছিলাম রে এদিকে। তো তখন একটা ব্যাগ বের করে ব্যাগের থেকে একটা একটু চাল আর একটু শাকসবজি দিল। বলল, কোথায় পেলা এই চাল আর শাকসবজি? আরে আমি তো একটু লোকের বাড়িতে গিয়ে বলছি আমাকে একটু সাহায্য দাও, তার জন্য তারা একটু সাহায্য দিল। নে, এটা নিয়ে ফুটিয়ে নে, আর এই তরকারিটা একটু করে নে, আমাদের 3 জনের দিব্যি চলে যাবে। তারপরে রাজুর মা বলল, তুমি এই বয়সে কেন এগুলো করতে গেলে? তোমার কষ্ট হবে তো। তখন রাজুর মাকে বলল, আমার কিচ্ছু কষ্ট হবে না, আমি কালকে খেয়েছি, ঘুমিয়েছি, আমার শরীরটা অনেক ভালো আছে, তুই চিন্তা করিস না। তুই যদি আমাকে দেখতে পারিস, আমি তোকে দেখতে পারবো না? তা এগুলো কথা বলতে হয় না মা মেয়ের মধ্যে। এই বলে বুড়িটা কী করলো, দিল চাল আর সবজি। রাজুর মা কী করলো, ওই রাজুর মা সঙ্গে সঙ্গে রান্না করলো।
করে তারপরে তার মাকে খেতে দিল। খেতে দিয়ে মা বলল, এবার তুই খা। বলল, আমি খাবো, রাজু তো আসেনি। আচ্ছা, রাজু আসলে রাজু খাবে, তুই খা না। এই বলে ওর মাও, রাজুর মাও খেলো, খেয়ে ওষুধ খেলো। তারপরে রাজু আসলো। রাজু এসে বলল, ওমা, আজকেও তো কোনো খাবার আনতে পারিনি। রাজুকে বলল, ঠিক তোর আনতে হবে না, দেখ দিদা কোথার থেকে চাল আর তরকারি নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে। এই শুনে রাজু বলল, তোমার এত বয়স হয়েছে, তুমি কেন বাইরে যাও? আমি দেখছি কালকে থেকে তুমি যাবে না। এই বলে রাজুর দিদাকে মানে ভালোবাসার ইসেতেই না করলো। তখন রাজুর দিদা বলল, ঠিক আছে, তুই যখন কাজ করবি তখন আমি যাব না। এই বলে তখন রাজুর মাকে বুড়িটা বলল, যে দাও দাও, দে দে, ওকে খেতে দে। এই বলে রাজুকে খেতে দিল। রাজুও খেলো, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে পরের দিন সকালবেলায় উঠতে না উঠতেই দেখে, ঘুম থেকে যখন রাজুর মা উঠবে তখন দেখে দরজার সামনে একটা চালের ব্যাগ আর কিছু সবজি। অমনি দৌড়ে এসে রাজুর মা বলছে, কিরে বাবা, তুই কি চাল নিয়ে এসছিস? রাজু চোখ কসলাতে কসলাতে উঠে বলল, না মা, আমি তো চাল আনি। তাহলে চালের ব্যাগটা কে দিয়ে গেল? অমনি রাজুর মা বুড়িটার কাছে গিয়ে বলল, দেখো মা, কে যেন আমাদের দরজার সামনে চালের ব্যাগ আর সবজির ব্যাগ দিয়ে গেল। তখন বুড়িটা শুনে বলল, ও মা, খুব ভালো কথা তো, আমাদের ভগবান কষ্ট বুঝছে, তার জন্য এটা দিয়ে গেল। এই বলে রাজুর মা কী করলো, তাড়াতাড়ি করে ব্যাগ ঘরে নিয়ে দিব্যি রান্নাবাড়ি করলো। রাজুও কাজে গেল, মানে খেতে গেল, গিয়ে তারপরে খেলো। এই করে করে প্রায় অনেক দিন চলে গেল। এখন রাজু চিন্তা করছে, এতদিন তো দিব্যি ভালো গেল, আর আমি যা কাজকর্ম করি তাতে তো মানে 3 বেলা খাওয়া তো দূরে থাক, 2 বেলাও খাওয়া হয় না, প্রত্যেক দিন খাওয়াই জোটে না। বুড়িটা বলছে, আরে এত চিন্তা করছিস কেন? চিন্তা করিস না, চিন্তা করতে হয় না, দেখবি ঠিক জোগাড় হয়ে যাবে। তোদের মন ভালো, তোদের সাথে সবসময় ভগবান আছে। তখন রাজু বলল, আমি কাজ না করলে ভগবান কি আমাকে দিয়ে যাবে? আমার তো কাজ করতে হবে না। এইভাবে রাজু বলল, ভগবান তো দেখে কে কাজ করে না করে। আমি তো কাজ করে যাচ্ছি, কিন্তু আমি তো টাকা পয়সা পাচ্ছি না। এই বলে রাজু চোখের দিয়ে জল বেরিয়ে আসছে। অমনি রাজুর মা বলল, বাবা, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। বুড়িটারও বড্ড কষ্ট হয়েছে। বুড়িটা বলল, আমি তোদের বোঝা হয়ে গেছি না রে? তোরা মা ছেলের দাও ঠিকঠাক মতন চলতি, আমি আসাতে তোদের টাকা পয়সা লাগছে, তোদের খাওয়ার এক্সট্রা লাগছে। তখন রাজুর মা বলল, ওসব কথা কোনো দিনও বলবে না, তুমি আসাতে বরঞ্চ তো আমাদের প্রত্যেক দিন খেতে পাচ্ছি, না হলে তো আগে প্রত্যেক দিন খেতেও পারতাম না। রাজু বলল, তোমাকে দিদা বলে ডাকছি, তুমি এসব কথা বলবে না, আমরা যদি খেতে পারি তুমিও খেতে পারবে। এই বলে রাজু কাজে বেরিয়ে পড়ল। রাজুর মা বসে বসে ভাবছে, কি রান্না করব, চালও নেই, কিছুই নেই, আর মাছ তো স্বপ্ন। তখন বাইরের থেকে মানে বাইরে গেল, গিয়ে দেখে ও মা, একটা চালের ব্যাগ, একটা মাছ আর একটা সবজির ব্যাগ কে যেন রেখে গেছে। অমনি রাজু দৌড়ে এসে দেখে বলল, ওমা ওমা, দেখো, আমি যখন বাইরে বেরোচ্ছিলাম তখন দেখি এই ব্যাগটা কে দিয়ে গেল বলো তো? তখন রাজুর মা বলল, আরে জানি না কে দিয়ে গেল, এর আগের দিনও দিয়ে গেল। তখন বুড়িটা বলল, যে দিয়ে গেছে, তোর কি দরকার আছে, আমরা পেয়েছি, খেয়ে নিই। এই বলে যাই হোক, তারপর রান্নাবাড়ি করে মাছ ঠাছ দিয়ে দিব্যি খেলো। খাওয়ার পরে হঠাৎ করে রাত্রেবেলায় বসে বসে ভাবছে, আমাদের সাথে কি হচ্ছে এরকম? আমরা মানে কি স্বপ্ন দেখছি না তো? রাজুর মা, বুড়িটা বসে বসে স্বপ্ন দেখছে। বুড়িরা মনে মনে ভাবছে, এরকম করতে থাকলে তো তাহলে তো সমস্যাই হয়ে যাবে। তো হঠাৎ করে রাত্রিবেলা সবাই গল্প করতে করতে বুড়িটা আগে ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ে পরে ওরা ঘুম থেকে রাজু আর রাজুর মা উঠলো। উঠে দেখে যে বুড়িটার ঘরে, মানে বুড়িটাকে ডাকছে, দেখে বুড়িটা আর নেই, বুড়িও নেই, বুড়ির পোটলাটাও নেই। তো রাজুর মা চিৎকার করছে, কোথায় কোথায় কোথায়, কিন্তু এদিকে বুড়ি তো নেই, বুড়ি নেই, বুড়ি নেই, বুড়ি নেই, ওরা হাই হুতাশ করে বসে আছে।
যে কি হলো, এরকম করে আসলো আবার চলে গেল। তো হঠাৎ করে রাজুর মা ভাবছে রান্নাবাড়ি করতেও মন চাচ্ছে না, কিছুই করতে মন চাচ্ছে না, বসেই আছে। তো রান্নার ওখানে গেল। রান্নার ওখানে গিয়ে হঠাৎ করে আর কি দেখে যে চালের কৌটা, চালের যে কৌটাটা, চালের কৌটার থেকে চাল বের করতে যাবে, দেখে ওটার মধ্যে একটা আর কি লাল কাপড়ে পুঁটলি বাঁধা। ফট করে রাজুর মা পুঁটলিটা বের করলো। পুঁটলিটা দেখে রাজুকে চিৎকার করে ডাকলো, রাজু, রাজু শোন। তখন বলল কি? তখন বলল, দেখ এই চালের কৌটাটার মধ্যে একটা পুঁটলি পেলাম। পুঁটলিটা খুলতেই দেখে অনেক কিছু, টাকা পয়সা, সোনা গয়না অনেক। ওর মা দেখে মানে রাজু দেখে অবাক, কি হলো কি হলো। তারপরে যখন আর কি দেখলো, দেখার পরে মনে মনে ভাবছে এই পুঁটলিটার মধ্যে পেলাম, তারপরে প্রত্যেক দিন মানে চাল শেষ হতে না হতেই চাল, সবজি চলে আসতো, তারপরে আজকে ওই মাও নেই, চলে গেল, কি হচ্ছে ব্যাপারটা, এই করতে করতে পরে একদিন এরকম দিব্যি ওরা এখন চলছে। পরে একদিন স্বপ্নে এসে দেখালো যে বুড়িটা ছিল সাক্ষাৎ ভগবান। সেই বুড়ি ওদেরকে আর কি করতে আসছিল, মানে পরীক্ষা করতে আসছিল। তখন রাজুর মা না খেয়ে না পড়ে, রাজুর মা জিনিসপত্র দিয়েছে। রাজুর মনের মানসিকতা এত ভালো, তার জন্য বুড়িটা খুব খুশি হয়ে, মানে ভগবান রূপে, বুড়ি রূপে ভগবান আসছিল, এসে উনি এইসব করলো। যখন জানতে পারলো যে, তারপরে যখন মিলালো, হ্যাঁ এরকম এরকম উনি আসার পর থেকে চাল দিয়ে যাচ্ছে, এই দিয়ে যাচ্ছে এরকম, তখন ওরা মানে কি করবে না করবে দিশা পাচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে সারা জায়গায়, কোথায় কে এরকম দেখছো। কিন্তু উনি তো ভগবান রূপে আসছে, উনি কি আর মানে ভগবান ওনাকে পাঠিয়েছে আর কি, ভগবানের খুব কাছের লোককে পাঠিয়েছে ওনাদেরকে এরকম করার জন্য। তারপরে কি আর পায়? তারপরে সেই তাদের ওই টাকা দিয়ে, ওই মানে যেগুলো পাইছে ওগুলো দিয়ে বাড়ি গাড়ি সব সম্পত্তি বানানোর পরে এখন রাজু আর রাজুর মা খুব ভালোভাবে আছে। রাজু একটা বড় ব্যবসা খুলে ফেলছে, আর রাজুর মারও এখন মানে কোনো সমস্যা নেই, রোগ নেই, শরীরে কিছু নেই। রাজুর মা এখন সুখে আছে। এখন ওরা দিব্যি মা আর ছেলে মিলে ভালোই সংসার করছে। আর সেই পুরনো যে মানে তার মাকে হারিয়েছে, শুধু আফসোস করে আর ভাবে সে তখনকার সময় যদি তাকে ধরে রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু সে তো ভগবানের কাছের বন্ধু, মানে ভগবান তাকে পাঠিয়েছে, তাকে কি আর ধরে রাখতে পারবে? তো এখন রাজুর মা দিব্যি ভালোই সংসার, মানে নিজেদের আনন্দ ফুর্তি সব কিছু। রাজু নিজের ব্যবসা করছে, রাজুরও ভালো চলছে, আর রাজুর মারও এখন ভালোই আছে। এখন আর তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কোনো কিছু নেই। তারা দিনবেলায় পেট পুড়ে ভাত খাচ্ছে, নিজের বাড়ি আছে, গাড়ি আছে, মানে অনেক অনেক বড় লোক হয়ে গেছে। এদের এখন আর কাজ না করলেও চলবে এরকম অবস্থা। তাই মা আর রাজু বসে বসে গল্প করে, মা এখন আমরা মামা বাড়িতে যাব, গিয়ে তাদেরকে দেখিয়ে দিব যে দেখো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, এখন আমরা মানুষের মতন মানুষ হয়ে দেখিয়েছি, আমাদের সাথে ভগবান ছিল, ভগবান আমাদেরকে আর কি সাথ দিচ্ছে। তাই দেখো এখন ওদেরকে গিয়ে আমরাও টাকা পয়সা দিয়ে সাহায্য করে আসতে পারবো। কারণ এককালে ওরাও আমাকে যতই অপমান করুক আমাদেরকে, ওরাও তো আমাদেরকে মাথার ছাদটা দিয়েছিল, আমাদের থাকতে দিয়েছিল। তখন রাজুর মা বলল, ঠিকই বলছিস বাবা, ওদেরকে আমরা যতই খারাপ বলি, ওরা যদি তখন আমাদেরকে থাকতে না দিত তাহলে তোকে নিয়ে কোথায় যেতাম? আর সেই দিন যদি না বেরিয়ে আসতাম, না বেরিয়ে এসে আমরা যদি আর কি ওই বাড়িতেই পড়ে থাকতাম, তাহলে এরকম মাকে দেখতেও পারতাম না, আর আমাদেরকে এরকমভাবে উপকারও করতো না। তার জন্য মানুষকে কোনো সময় খারাপ ভাবতে হয় না, আর নিজের থাকলে অন্তত পক্ষে একটু যাদের থাকে না তাদেরকে দিতে লাগে। তো বন্ধুরা চলো, আজকে মা ছেলের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। জানি আজকে তোমাদের গল্পটা
তোমাদের অনেকেরই মনঃপূত হবে না, আবার অনেকেরই হয়তো ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দিও, কেমন? তোমাদের লাইকের অপেক্ষা রইলাম। আর চ্যানেলটিতে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেমন? এরকম প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু ওই যে বলে না, কিছু কিছু গল্প করতে গেলে না তখন মনে হয় একদম মন খুলে গল্প করি। আর গল্পগুলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু, যে কেমন লাগলো দরিদ্র পরিবারের গল্প। আর তোমাদের কাছে যদি কারোর কোনো গল্প থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। আমি আমার ইসেতে গল্প করে তোমাদেরকে শোনাবো, বুঝলে? তোমাদের কমেন্টের আশায় রইলাম, কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমার গল্প শুনতে ভালোবাসো, কিন্তু তোমরা অনেকেই আছো যে কমেন্ট করো না, চুপচাপ করে চলে যাও দেখে। এটা তো ঠিক না। তো এরকম রাজু, তারপরে রাজুর পরিবারের গল্প, আরও অনেক রকম মা ছেলের গল্প নিয়ে চলে আসব তোমাদের কাছে। তোমরা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তাহলে দেখবে আমিও তোমাদেরকে নিত্য নতুনত্ব প্রত্যেক দিন একটা করে মা ছেলে, মেয়ে বাবা এরকম গল্প মানে শোনাবো। কোনো সময় টক, কোনো সময় ঝাল, কোনো সময় মিষ্টি, এগুলো গল্প পাবে, বুঝলে? আর এর মধ্যেই কারা কী টাইপের গল্প শুনতে ভালোবাসো শুধু একটু কমেন্ট করে দিবে, তাহলে দেখবে রাজুর পরিবারের থেকেও আরও সুন্দর সুন্দর অনেক রকম গল্প নিয়ে আসবো, বুঝলে? তো আমার অনেক ভিডিওতে তোমরা এত সাপোর্ট করেছো, আমি খুব খুশি হয়েছি। তাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, মনে কিছু করো না, না টেনে ভিডিওটা পুরো শোনো, তাহলে তোমাদেরও এরকম গল্প শোনাতে সুবিধা হবে, বুঝলে? তো চলো, অনেক বকবক করে ফেললাম আজকের মতন এইটুকু। দেখা হচ্ছে নেক্সট গল্পতে। আর গল্পগুলো কীরকম হচ্ছে, আমার গল্পগুলো কি আদৌ তোমাদের সবটা শুনতে ভালো লাগে, নাকি একটু বড় করব গল্পগুলো, নাকি একটু ছোট করব, অবশ্যই জানাবে, কেমন? দেখা হচ্ছে নেক্সট গল্পে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।